7 ওভারের খেলা শেষে মিজানুর রহমান ভাই কমেন্টস করলেন, থ্যাংক ইউ ভাই। এদিকে দেখতে পাচ্ছি কাশেম শিকদার কমেন্টস করলেন, বলেছেন ভাই আপনার ধারাভাষ্য অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ। মমিন হাসান বাগবাড়ি কাশিমপুর থেকে যুক্ত হলেন। ওকে ভাই, থ্যাংক ইউ। আজ যারা যুক্ত আছেন আমাদের সাথে, সো 7 ওভারের খেলা শেষে 43 1 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। রোস্টন চেজ 2 ওভার 9 রান 1টা উইকেট। খ্যারি ফিরিকে দেখতে পাচ্ছি নিয়ে আসা হয়েছে তার বোলিং প্রান্তে। খ্যারি ফিরে প্রস্তুত ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম দৌড় শুরু করেছেন। এবারে কিন্তু ওভার দ্য উইকেট, অফ স্টাম্পের একটুখানি ছোট্ট করে মিড অফে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। সোহাগ ভাই জানতে চেয়েছিলেন আজকে বাংলাদেশ দল হারবে নাকি জিতবে। দেখুন, সবাই তো জিততে চায়, বাট বাংলাদেশ দল আজকে ঠিক কতটা পারফর্ম করতে পারবে সেটাই দেখবার বিষয়। খুলনা খালিশপুর থেকে মুক্তিযোদ্ধা SM বদরুল ইসলামের সালাম নেবেন। আমি আপনার ধারাভাষ্য শুনি এবং টিভিতে খেলা না দেখে, থ্যাংক ইউ মুক্তিযোদ্ধা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি আপনারা। মুক্তিযোদ্ধা সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। না, খেলা দেখুন, সমস্যা কি, আমারটাও শোনেন। 44 1টা উইকেটের বিনিময়ে বাংলাদেশ। খ্যারি ফিরে যাচ্ছেন ওভারে 3 নম্বর বলটি করবার জন্য। এবারে কিন্তু লফটেড শট, ছক্কা না ক্যাচ। লিটন দাস আউট হয়ে গেলেন। সহজ ক্যাচ, যেন ক্যাচ প্র্যাকটিস করাচ্ছেন। নিয়মিত বিরতিতে কিন্তু উইকেটের পতন ঘটছে। কোথায় মারবেন কি মারবেন না, মারতেই চেয়েছেন, মানে যেভাবেই হোক মারতে চেয়েছেন, তবে ওইখানে যে একজন ফিল্ডার আছেন সেইটা তো ভাই আপনাকে দেখতে হবে, তাই না? উড়িয়ে মারতেন, বল কেন মাঠের বাইরে? হাতে কি জোর নেই নাকি? কি হলো ঠিক বুঝি না। লিটন দাস ক্যাপ্টেন হিসেবে একেবারেই ব্যর্থ, ভালো করতে পারেননি, খুবই ব্যর্থ, এটা বলা যেতেই পারে। লিটন দাস দলীয় ক্যাপ্টেন গন। 44 2 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। খ্যারি ফিরে এসেই তিনি কিন্তু উইকেট নিয়ে নিলেন। আমাদের সাইফ হাসানকে ওপেনার থেকে দেখতে পাচ্ছি মিডল অর্ডার বানিয়ে দেওয়া হয়েছে। মিডল অর্ডার না বানিয়ে তাকে শেষ দিকে ব্যাটিংটা দিলে মেবি আরও ভালো হতো। 44 2 উইকেটের বিনিময়ে কারেন্ট রান রেট কিন্তু 6-এরও নিচে আমরা লক্ষ্য করছি। আর রুনা বলেছে কত রান করতে পারে। রান ভাই খুব একটা যে অনেক রান হবে সেটা না। আই থিঙ্ক 150-60 রান হলেই কিন্তু ম্যাচ জেতার চান্স থাকবে বাংলাদেশের। বাংলাদেশ দলের একাদশে আজকে একাধিক পরিবর্তন। মোস্তাফিজের জায়গায় শরীফুল এসেছেন, শামীম হোসেন পাটোয়ারির জায়গায় নুরুল হাসান সোহান এসেছেন, তাওহিদ আর হৃদয়ের জায়গায়। পরবর্তী বলটা এবারে কিন্তু মিডল স্টাম্পের বলটা ফ্রন্ট ফুট একটুখানি এগিয়ে এসে ছোট্ট করে ডিফেন্স করেছেন। বোলার ডান দিকে একটুখানি সরে গিয়ে ফিল্ডিং করলেন। এবং আজও দেখুন প্রচুর দর্শক এই চট্টগ্রামের মাটিতে, মানে অবাক হয়ে যায় ভাই। আবার পরবর্তী বলটা লেগ স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে শর্ট মিড উইকেটে ঘুরিয়ে দিয়ে দু ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। 45 2 উইকেটের বিনিময়ে। এই মুহূর্তে যে দুজন আছেন এরা মূলত ওপেনার, কারণ এরাই কিন্তু এর আগের ম্যাচগুলোতে ওপেন করেছেন। মাঝখান থেকে 2 উইকেট পারভেজ হোসেন ইমন এবং লিটন দাস নেই। খ্যারি ফিরে যাচ্ছেন ওভারের শেষ বলটি করবার জন্য। ওভারের শেষ বলটা বল করলেন। এবারে কিন্তু অফ স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে মিড অনে খেলেছেন, রান পাবেন না, আরও একটি ডট বল। সো 8 ওভারে 45 2 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। কারেন্ট রান রেট কিন্তু 5.63, খুব একটা ভালো কারেন্ট রান রেট নয়, সেটা কিন্তু বলতেই পারি। আগের ম্যাচগুলোতে না হয় আমরা বলেছিলাম যে রাতের বেলায় ব্যাট করা কষ্ট, XYZ অনেক কিছুই বলেছিলাম আমরা।
বাট আজকে কেন বাংলাদেশ দল প্রথমে ব্যাট করতে নেমে খুব একটা ভালো করতে পারছে না। এদিকে রাসেল বলেছেন লিটন দাসকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া উচিত, অনেক কিছুই বলেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি কমেন্টস পড়তে বলেছেন একজন ভাই। সো আমরা দেখতে পাচ্ছি, আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভাই আমি ঢাকা রেডিও থেকে আপনাদের ধারাভাষ্য শুনছি। ভাই আপনার তো ঢাকা রেডিও থেকে ধারাভাষ্য শোনার কথা না, আপনার তো ইউটিউব থেকে এটি শোনার কথা, তাহলে ঢাকা রেডিও কোথায় পেলেন? সো 46 দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ। রুস্টন চেইজকে আমরা দেখতে পাচ্ছি। রুস্টন চেইজ চলে এসেছেন তার বোলিং প্রান্তে। এটি তার 3 নম্বর ওভার। কতটি রান করতে পারবে দেখবার বিষয়। দুটো উইকেট পড়ে গেছে যদিও। ওভারের পরবর্তী বলটা এবারে কিন্তু অফ স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে অবশ্য কাভারে খেলেছিলেন, সেখানে ফিল্ডার আছেন, রান পাবেন না। আরও একটি ডট বল আমরা লক্ষ্য করলাম। আমরা দেখতে পাচ্ছি ইয়াদ ইসলাম কমেন্টস করেছেন যে আজকের পরে তো আর কথা হবে না। কেন হবে না ভাই? 11 তারিখে কিন্তু বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। সো কেন কথা হবে না? আমরা হারিয়ে যেতে চাই না, ইনশাল্লাহ আমরা আছি। অনেক বেশি সুন্দর লাগে। আহসানুল হক কমেন্টস করলেন আসাম থেকে দেখতে পাচ্ছেন। আয়ারল্যান্ড বাংলাদেশে আসবে 2টা টেস্ট এবং 3টা টি20 খেলবার জন্য যাচ্ছেন। আবার পরবর্তী বলটা করবার জন্য এবারে কিন্তু অফ স্টাম্পের একটুখানি বাইরে ছোট্ট করে আবারও ডিফেন্স করলেন, রান পাবেন না। আরও একটি ডট বল। না আসলে দেখুন, এই যে দু ব্যাটসম্যান একেবারে ধীরগতিতে ব্যাটিং করছে, এটা ঠিক লাগছে না। আপনার সিঙ্গেলসগুলো তুলতে থাকুন। অফ স্টাম্পের অনেক বাইরের বল, আম্পায়ার তার দুটো হাত দুদিকে প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড বল, এবং অতিরিক্ত সূত্রে কিন্তু যুক্ত হল আরও একটি রান। আজকের একাদশে কারা কারা আছে একজন ভাই জানতে চাচ্ছেন। পরবর্তী বলটা লফটেড শট, বিশাল ছক্কা। দিস ইজ সাইফ হাসান। সাইফ হাসান এমনভাবে ছক্কা হাঁকান যেন বল মাঠের বাইরে যাবে না, অথচ মানে এতটা টাইমিং করেন, খুবই চমৎকার একটা টাইমিং ভাই, মানে অসাধারণ। সাইফ হাসান ছক্কা হাঁকালেন। দুর্দান্ত একটি ওভার বাউন্ডারি আমরা লক্ষ্য করছি। 54 দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ। রুস্টন চেইজ যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে। প্রস্তুত ব্যাটসম্যান সাইফ হাসান বল করলেন। এবারে কিন্তু অফ স্টাম্পের একটুখানি বাইরে ছোট্ট করে মিড অনে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। সো অসাধারণ একটি ম্যাচ প্রিয় ভাইয়েরা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। সো 55 দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ। 55 দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ। 55 দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ 9 ওভারের খেলা শেষে। সো দেখা যাক ডিয়ার ব্রাদার, শেষ পর্যন্ত আজকের এই ম্যাচটাতে কারা জয়লাভ করে। তবে বাংলাদেশ দল মেবি শেষ দিকে খুব ভালোই একটা পেটানো শুরু করবে বলে আমার কাছে মনে হয়। ঢাকার রামপুরা থেকে সুলতান বলছি, লিটন দাসের কথা বলেছেন। পরবর্তী বলটা অফ স্টাম্পের বল, একটুখানি ব্যাটটাকে ফাঁকি দিয়ে চলে যায়। অবশ্য কিপার গ্লাভসের মধ্যে খ্যারি ফ্রিকে দেখতে পাচ্ছি, খ্যারি ফ্রিকে লক্ষ্য করছি। যাচ্ছেন আবার দ্বিতীয় ওভার বলটা নিয়ে। প্রস্তুত সাইফ হাসান, এবারে কিন্তু ফ্রন্ট ফুটে একটুখানি এগিয়ে এসে ডিফেন্স করলেন, রান পাবেন না। আরও একটি ডট বল। গতকাল ভারতের মহিলারা সত্যি খুব চমৎকার একটা ব্যাটিং করেছে, অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে দিয়েছে ভারতের মহিলারা, মানে অসাধারণ একটা খেলা দিয়েছে। খ্যারি ফিরে যাচ্ছেন ওভারের 3 নম্বর বলটা নিয়ে, বল করলেন। এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরে ছোট্ট করে মিড অফে পুশ করেছেন।
হারুন কুমিল্লা থেকে যুক্ত হলেন আমাদের সাথে, থ্যাংক ইউ। 56 দুটো উইকেটের বিনিময়ে 10ম ওভারের খেলা কিন্তু এগিয়ে চলছে। ক্যারি ফিরে ওভারের 74 আবার বলটা করবেন প্রস্তুত ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম। তানজিদ হাসান তামিম দৌড় শুরু করেছেন, বল করলেন, এবারে লফটেড শট, ক্যাচও হতে পারে, বল সীমানার বাইরে। 4টি রানের জন্য লং অন অঞ্চল দিয়ে তানজিদ হাসান তামিম বাউন্ডারি হাঁকালেন। সো 60 রানে পৌঁছে গেছে কিন্তু বাংলাদেশ দল এই মুহূর্তে। 6.21 এই মুহূর্তে কারেন্ট রান রেট। 30 বল থেকে 34টি রান করেছেন কিন্তু। আমরা দেখতে পাচ্ছি SM বাহারউদ্দিন কমেন্টস করলেন পরবর্তী বলটা। বাহারউদ্দিন, তাহলে আমি আপনার কমেন্টসটা কেন পড়লাম? দেখুন, গঠনমূলক ছোট্ট কমেন্টস করুন এবং কমেন্টসের মধ্যে নাম লিখুন, যাতে করে অন্তত আপনার নামটা বলতে পারি। অনেকে কমেন্টস করে নাম লেখে না। আপনার কমেন্টসটা মূলত আপনার মেইল আইডি থেকে আসে। মেইল আইডি হিজিবিজি লেখা অনেকটা বুঝতে কিন্তু কষ্ট হয়ে যায় দূর থেকে যখন দেখি। সো দয়া করে অবশ্যই ভুল বুঝবেন না কেউ। গঠনমূলক ছোট্ট কমেন্টস করুন এবং কমেন্টসে যাই লেখেন আপনার নামটাও লিখে দিয়েন, যাতে করে অন্তত আপনাদের নামটা বলতে পারি। থ্যাংক ইউ। যাচ্ছেন এবারে কিন্তু ওভার দ্য উইকেটে যাচ্ছেন। ছোট্ট করে মিড অফে পাঠিয়ে দিয়েছিলেন। সো একটা ছক্কা হয়েছে বলেছিলাম, মেবি আপনাদের কমেন্টসের জবাব দিতে গিয়ে কিন্তু ছক্কার কথাটা অত সুন্দর করে বলা হয়নি। 67 রান 10 ওভারের খেলা শেষে বাংলাদেশ। এবং এই ছক্কাটা আমরা লক্ষ্য করছি আমাদের কে হাঁকিয়েছেন, তানজিদ হাসান তামিম। সব প্রিয় ভাইয়েরা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, আমরা প্রত্যাশা করছি অন্তত বাংলাদেশ দল একটা দুর্দান্ত ম্যাচ উপহার দেবে। সেই প্রত্যাশা কিন্তু করতেই পারি। 10 ওভারে 67 দুটো উইকেটের হাফ বিনিময়ে বাংলাদেশ। 10 ওভারে 67 দুটো উইকেটের বিনিময়ে। এবং দেখুন, শেষ 10 ওভারের জন্য 8টা উইকেট হাতে আছে। এখন বলেন, শেষ 10 ওভারে আপনি কী রান করবেন? শেষ 10 ওভার খেলবার জন্য আপনার হাতে এখনও 8টা উইকেট। সো আই থিঙ্ক এই 10 ওভারে ভাই অন্তত 100 রান, আপনাকে 100 বা 90টি রান কিন্তু নিতে হবে মিনিমাম। এবং 160+ রান যদি বাংলাদেশ দল করতে পারে, তবুও কিন্তু বাংলাদেশের যথেষ্ট সুযোগ থাকবে এই ম্যাচটি জেতার জন্য। তানজিদ তামিম দারুণ করছেন, 32 বলে 61টি রান করেছেন। সাইফ হাসান 9 বল থেকে তিনি কিন্তু 10টি রান করেছেন। গাজীপুর থেকে আলিফ বলছেন, প্রতিদিনই খেলা দেখেন আমার চ্যানেলে এসে। থ্যাংক ইউ ভাই। দেখছেন ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেল। আমি RJ রাসেল আছি আপনাদের সাথে। খ্যারি ফিরে 2 ওভার বল করে 14 রান দিয়ে একটা উইকেট অবশ্য তিনি পেয়েছেন। 2টা উইকেটই পড়েছে। এটা আই থিঙ্ক T20 ম্যাচে 20টা ওভারের ম্যাচে 10 ওভার খেলে 2টা উইকেট, এটা খুব একটা ভয় পাওয়ার কোনো কারণ আছে বলে অন্তত আমার কাছে মনে হয় না। সো আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই সেটি জানাবেন। আর একই সাথে আপনাদের একটুখানি যদি জানিয়ে দিই, আজকে বাংলাদেশ দলের একাদশে কিন্তু 4টা পরিবর্তন আনা হয়েছে। এবং আমি একটুখানি আপনাদেরকে বাংলাদেশ দলের একাদশটা একটুখানি আপনাদেরকে জানাতে চাচ্ছি। বাংলাদেশ দলের একাদশে 4টা পরিবর্তন কিন্তু আজকে রয়েছে, সেটি কিন্তু ইতোমধ্যে আপনাদেরকে জানিয়েছি আমি। সো প্রিয় ভাইয়ের, আজকে আমরা দেখতে পাচ্ছি শামীম হোসেন পাটোয়ারি, মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে, তাওহিদ হৃদয়কে বাদ দেওয়া হয়েছে। সো প্রিয় ভাইয়েরা, 11তম ওভারের খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। 11তম ওভারের খেলা শুরু হয়ে যাচ্ছে। লাস্ট 10টা ওভারে কিন্তু অন্তত আমার যেটি ধারণা, অন্তত 90 থেকে 100টি রান করতে হবে। যেহেতু এখানে 67টি রান আছে, অর্থাৎ প্রায় 70টা রান আমরা দেখতে পাচ্ছি। সো এখন বাংলাদেশ দল সত্যিকার অর্থে কতটি রান করতে পারবে সেটাই আসলে দেখবার বিষয়। 11তম ওভারের খেলা কিন্তু ডিয়ার ব্রাদার্স অবশ্যই শুরু হয়ে যাচ্ছে। আমরা প্রত্যাশা করছি অন্তত এই 10টা ওভারে, যেহেতু বারবার বলছি যে হাতে এখনও 8টা উইকেট এবং 10টা ওভার খেলবার জন্য 8টা উইকেটের প্রয়োজন নেই। আই থিঙ্ক 3-4টা উইকেটই যথেষ্ট। এবং যারাই আসবেন তারা যদি চমৎকার একটা ব্যাটিং করে, আপনারা জানেন যে অবশ্যই এই জহুরুল হক চৌধুরী স্টেডিয়াম
চট্টগ্রামের এই মাঠে প্রচুর রান হয়, আমরা এটি দেখেছি। বাট এবারের সিরিজে কিন্তু অতটা রান আসলে হয়নি, এটাও কিন্তু বলতে হচ্ছে। সো প্রিয় ভাইরা যারা যুক্ত হলেন, আমি আর যে রাসেল আছি আপনাদের সাথে। এখনও যারা লাইক সাবস্ক্রাইব করেননি দয়া করে লাইক সাবস্ক্রাইবগুলো করে দেবেন। গত দুটো ম্যাচে বাংলাদেশ দল যেভাবে হেরে গেছে একেবারে দৃষ্টিকটু। বিশেষ করে গত ম্যাচে 149টি রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ, এবং এই 149টি রান বাংলাদেশের সত্যিকার অর্থে চেস করা উচিত ছিল, বাট সেটা তারা পারেনি। বিষয়টা দুঃখজনক। আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশ দলের যারা প্লেয়ার রয়েছে, দুজন ব্যাটসম্যান আউট হয়ে গেছে, বাট বাকি যারা আছে তারা চেষ্টা করছে। স্পেশালি সাইফ এবং তানজিদ তামিম দুজনেই কিন্তু বড় বড় ছক্কা হাঁকাতে অভ্যস্ত। সো যাচ্ছেন সারফেন রাদারফোর্ডকে আমরা দেখতে পাচ্ছি, বল করলেন। এবারে কিন্তু মাই গুডনেস, একটুখানি এগিয়ে এসেছিলেন, একটুখানি এগিয়ে আসার চেষ্টা, বাট একটুখানি এগিয়ে এসে তেড়ে ফুড়ে মারবার চেষ্টা। ব্যাটে বলের সংযোগ একেবারেই ঘটাতে পারেননি, ব্যাটে বলে একেবারেই সংযোগ ঘটাতে পারেননি, আমরা লক্ষ্য করলাম। যাচ্ছেন রোমারিও শেফার্ড, ওভারের 2 নম্বর বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান তানজিদ তামিম। অফ স্টাম্পের বাইরে কাট করেছেন, ব্যাকআউট পয়েন্ট অঞ্চল দিয়ে বল কিন্তু মুহূর্তের মধ্যেই একেবারে বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে 4টি রানের জন্য অসাধারণ বাউন্ডারি। রাদার রোমারিও শেফার্ডকে কিন্তু পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে, রিয়েলি দুর্দান্ত। সো রোমারিও শেফার্ড ওভারে 3 নম্বর বলটা করবেন। রোমারিও শেফার্ড, বাংলাদেশ আজকে আমার যেটি ধারণা পুরো 10টি ওভার, পুরো 20টি ওভারই খেলবে, যেটি আমার বিশ্বাস। যাচ্ছেন রোমারিও শেফার্ড ওভারের 3 নম্বর বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম। 34 বলে 45টা রান করেছেন, গত ম্যাচেও কিন্তু 60-এর বেশি রান করে। পরবর্তী বলটা আবারও সীমানার বাইরে, শর্ট পিচ টাইপের বলটা একটুখানি কবজির মোচড়ে কিন্তু ঘুরিয়েছিলেন, এবং মুহূর্তের মধ্যেই বল চলে যায় লং অন অঞ্চল দিয়ে সীমানার বাইরে। বিউটিফুল বাউন্ডারি, বিউটিফুল একটা বাউন্ডারি এই মুহূর্তে আমরা কিন্তু আজার ব্রাদার্স দেখতে পাচ্ছি। চমৎকার একটা বাউন্ডারি আমরা লক্ষ্য করছি। সো ব্যাক টু ব্যাক বাউন্ডারি, ব্যাক টু ব্যাক বাউন্ডারি এই মুহূর্তে আমরা কিন্তু লক্ষ্য করলাম। সো ডিয়ার ব্রাদার্স, আমরা দেখতে পাচ্ছি যাচ্ছেন রোমারিও শেফার্ড ওভারের 3 নম্বর বলটি করবার জন্য, বল করলেন। এবারে কাট করেছেন, থার্ড ম্যানে পাঠানোর চেষ্টা, ফিল্ডার আছেন সেখানে, কুড়িয়ে ফেরত দিচ্ছেন, তবে 1টি রান পেয়ে যাচ্ছেন। 76 2 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। রোমারিও শেফার্ডকে আমরা লক্ষ্য করছি। রোমারিও শেফার্ড একটুখানি বেশি রান দেন, বাট এবারে বাংলাদেশে এসে তিনি কিন্তু খুব একটা রান দেননি। সো আমরা আশা করছি দারুণ একটা ম্যাচ কিন্তু অবশ্যই আমরা এনজয় করতে যাচ্ছি। তবে তানজিদ তামিম দারুণ খেলছেন, 50 করে ফেলেছেন, মাত্র 36টা বলে 50 করেছেন তানজিদ হাসান তামিম। যাচ্ছেন তানজিদ হাসান তামিম, রোমারিও শেফার্ড ওভারের 5ম বলটা করবেন, এবারে ক্যাচ হয়ে যেতে পারে। ও নো সরি, লং অনে একেবারে নোম্যান্স ল্যান্ডে এসে পড়লো, লং অনে নোম্যান্স ল্যান্ডে এসে পড়েছে। যাই হোক, আপাতত বিপদ নয়, একটা রান কিন্তু হয়েছে, বা 77 2 উইকেটের বিনিময়ে 11তম ওভারে খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। আর কারেন্ট রান রেটটা কিন্তু একটুখানি এখন বেটার আছে, একটুখানি ভালো আছে। দেখা যাক বাংলাদেশ দল ফাইনালি একটা, বিশেষ করে শেষ দিকে আমাদের যারা ব্যাটসম্যান আছেন, নতুন ভিডিওতে যারা যুক্ত আছেন, দয়া করে অবশ্যই লাইক দিয়ে যুক্ত হবেন আশা করছি। রোমারিও শেফার্ড ওভারের শেষ বলটা, এবারে কিন্তু অফ স্টাম্পের অনেক বাইরে, ওয়াইড হয়ে যেতে পারে, ইয়েস, এবং আম্পায়ার তার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড বল। অতিরিক্ত সূত্রে কিন্তু যুক্ত হলো আরও 1টি রান।
78 দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ দল এই মুহূর্তে রোমারিও শেফার্ড ওভারের শেষ বলটা করবেন। যেটি বলছিলাম, শেষ দিকে আমাদের আর রিশাদ বা নাসুমরা আছেন, তারা কিন্তু যথেষ্ট পেটাতে পারেন। ওভারের পরবর্তী বলটা লফটেড শট, কাভার ড্রাইভ যাচ্ছে শিবানার দিকে, এক্সট্রা কাভারে শিবানা রশির উপর থেকে কুড়িয়ে ফেরত দিচ্ছেন। তবে একটা রান নেওয়া থেকে কিন্তু বিরত রাখতে পারেননি। আরও একটি রান 11 ওভারে 79, দুটো উইকেটের বিনিময়ে। 11 ওভারে 79 দুটো উইকেটের বিনিময়ে। দেখা যাক, 12তম ওভারের খেলা শুরু হবে। 10 বল থেকে 11 সাইফ হাসান, 37 বলে 51 তানজিদ হাসান তামিম। এবারে টি20 সিরিজে তানজিদ হাসান তামিম গত ম্যাচেও তিনি কিন্তু 60-এর উপরে রান করেছেন। সো আশা করছি বাংলাদেশ দল লাস্ট 9টা ওভারের খেলা, এবং এই 9 ওভারে যদি অন্তত 90, 80 বা 100 রান করতে পারে দারুণ হয়। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিয়ানরা যেটা করে, ওরা শেষ 2-3টা ওভারে ওভার প্রতি 15-20টা করে রান নিয়ে ফেলে। এইটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের জন্য একটা প্লাস পয়েন্ট। আহমেদ ভাই কিশোরগঞ্জ থেকে যুক্ত হলেন আমাদের সাথে, থ্যাংক ইউ ভাই। শাহ আলম জানতে চাই নারীদের ফাইনাল খেলা কবে? রবিবারে ভাই শাহ আলম ভাই, আগামী রবিবারে দুপুর 3:30। পরবর্তী বলটা লফটেড শট, ছক্কাই হতে হবে। ইয়েস, ডাউন দ্য উইকেটে এসে তানজিদ হাসান তামিম গুদাকেশ মতিকে পাঠিয়ে দিলেন সীমানার ওপারে। ছক্কা, বিশাল একটি ছক্কা। গুদাকেশ মতি প্রথমবারের মতো আসলেন বল করতে, এবং আগামী ওভারগুলোতে গুদাকেশ মতি তিনি কিন্তু 4টা ওভার করবেন। সো গুদাকেশ মতিকে কিন্তু সীমানার বাইরে পাঠানো সম্ভব হলো। দারুণ তানজিদ তামিম যেভাবে ছক্কাটি হাঁকালেন ভাই, ভালো লাগলো। পরবর্তী বলটা এবারে কিন্তু লং অনেক ক্যাচের মতো কিছুটা রাখতে পারেননি, ফেলে দিয়েছেন। তবে 2টো রান হতে সমস্যা নেই আই থিঙ্ক। ও মাই গুডনেস, 2টো ক্যাচ, কিন্তু 2টা বা 3টা ক্যাচ মিস করেছে এখন পর্যন্ত। 2টা ক্যাচ মিস করেছে কিন্তু আমরা লক্ষ্য করলাম ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা। বিশেষ করে তানজিদ তামিম কিন্তু অন্তত 2-3 বার লাইভ পেয়েছেন, মিনিমাম 2 থেকে 3 বার তিনি লাইভ পেয়েছেন, এইটা বলা যেতেই পারে। রিভিউ থেকেই তিনি 2 বার বাঁচলেন। এর আগে একটা ক্যাচ, একটা ক্যাচ, অন্তত 4টা বার তিনি কিন্তু বেঁচে গেছেন। দারুণ দারুণ, ভাগ্য তার সুপ্রসন্ন। পরবর্তী বলটা কাট করেছেন, শর্ট থার্ড ম্যানে পাঠালেন, রান পাবেন না, ডট বল। 87 দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ। 87 দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি গুদাকেশ মতি যাচ্ছেন ওভারের 4র্থ বলটি করবার জন্য। প্রস্তুত, ইয়েস, ওয়াইড হয়েছে। ওভারের পরবর্তী বলটা লেগ স্টাম্পের বাইরে ছিল, ওয়াইড, এবং অতিরিক্ত সূত্রে কিন্তু যুক্ত হলো আরও একটি রান। আজকে এত দর্শক চট্টগ্রামে, মানে অবাক, ঢাকায় অত দর্শক হয় না। পরবর্তী বলটা কাভারে খেলেছেন, দুর্বল শট, একটার বেশি রান পাবেন না। 89 আর দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ দল। গুদাকেশ মতি যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে। প্রস্তুত ব্যাটসম্যান সাইফ হাসান, 10 বল থেকে 11টি রান করেছেন। আগামী রবিবার নারী ওয়ার্ল্ড কাপ 2025-এর ফাইনাল খেলা, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। 2024 সালে টি20 বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা, এবং 2025 সালের আবারও সেই ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা ফাইনালে। তবে এবার নারীরা 89 2 উইকেটের বিনিময়ে যথেষ্ট রান কিন্তু বাংলাদেশ দলের স্কোর বোর্ডে দেখতে পাচ্ছে। গুদাকেশ মতি যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে। প্রস্তুত আছেন সাইফ হাসান, বল করলেন। এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরের বল, কাভার ড্রাইভ, এক্সট্রা কাভারে যাচ্ছে, একটা রানই পাবেন। 90টি রান, 12 ওভারে 90 হয়ে গেছে। এটা ভাই খুব যথেষ্ট ভালো রান আই থিঙ্ক। সো ওমর সাবা একটা কমেন্টস করেছেন, থ্যাংক ইউ ওমর সাবা।
90 দুটো উইকেটের বিনিময়ে সাইফ হাসান 12 বল থেকে 12, তানজিদ 41 বলে 60। সাইফকেও কিন্তু একটুখানি আই থিঙ্ক দায়িত্ব নিতে হবে। 13তম ওভারের খেলা কিন্তু শুরু হয়ে যাবে। সাইফ হাসান রয়েছেন স্ট্রাইক প্রান্তে, কে আসবেন বোলিং একটু জানাতে চাই। সাইফ যেখানেই তাকে লাগানো হচ্ছে, তিনি যদিও এবারে টি-20 সিরিজের সাইফ খুব একটা ভালো করতে পারেননি। আজকে বাংলাদেশ দলের একাদশে 4টা পরিবর্তন। পরবর্তী বলটা এবারে অফ স্টাম্পের একটুখানি বাইরে, ছোট্ট করে মিড অফে খেললেন, রান পাবেন না, কিন্তু রান পাবেন না অবশ্য। দেখতে পাচ্ছি আরও একটি ডট বল। রোস্টন চেজ এসেছেন এই মুহূর্তে বোলিংয়ে, যথেষ্ট ভালো বল করেন, খুব একটা রান দিচ্ছেন না কিন্তু বাংলাদেশকে, খুব একটা রান তিনি কিন্তু দিচ্ছেন না। এদিকে যাচ্ছেন ওভারে 2 নম্বর বলটা করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান সাইফ হাসান যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে। এবারে কিন্তু ওভার দ্য উইকেট অফ স্টাম্পের অনেক বাইরে কাট করেছেন, ছুটলেই বাউন্ডারি হতো, কিন্তু ঝাঁপিয়ে পড়ে যেভাবে ভাই ফিল্ডিংটা করলেন, 4 রানটা নিতে দিলেন না। নতুন ভিডিওতে যারা যুক্ত হয়েছেন সবাইকে রিকোয়েস্ট করছি লাইক বাটনটা প্রেস করে দিবেন প্রিয় ভাইয়েরা অবশ্যই। যেটি বলছিলাম, বাংলাদেশ দলের একাদশে 4টা পরিবর্তন। তাওহিদ হৃদয়কে বাদ দেওয়া হয়েছে, শামীম হোসেন পাটোয়ারিকে বাদ দেওয়া হয়েছে, তানজিম সাকিবকে বাদ দেওয়া হয়েছে এবং মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশ দলের চূড়ান্ত একাদশটা সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ এবং শরীফুল ইসলাম। এই হচ্ছে বাংলাদেশ দলের একাদশ। 92 দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ। রোস্টন চেজ ওভারে 74 আবার বলটা করবেন। প্রস্তুত ব্যাটসম্যান সাইফ, 14 বলে 13টি রান করেছেন। একেবারে ধীরগতির ব্যাটিং সাইফের পক্ষ থেকে। জানি না আপনি কেন এ ধরনের ব্যাটিং করছেন। মানিক দাস কমেন্টস করেছেন, থ্যাংক ইউ মানিক দাস। পরবর্তী বলটা এবারে কিন্তু চমৎকার, মিড অফ থেকে দারুণ ফিল্ডিং, খুবই চমৎকার একটা, অবশ্যই শর্ট ছিল, বাট বলের লাইনে ফিল্ডার থাকায় একটা রানও পেলেন না। রোস্টন চেজ যাচ্ছিল ওভারের 5ম বলটা নিয়ে। এই ওভারে মাত্র 2টো রান দিয়েছেন। প্রস্তুত সাই বল করলেন, এবারে কিন্তু কিছুটা ফুল টস, ডিপ মিড উইকেটে খেলেছেন, যাচ্ছে সীমানার দিকে, বাট একটারও বেশি রান কিন্তু আবারও পাচ্ছেন না। সো 93 দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ। মানিক দাস, তোমাদের ইন্ডিয়া তো ফাইনালে চলে গেল, মানে এবারে অস্ট্রেলিয়ার নারীরা এতটা ভালো খেলছিল এবং তাদেরকে হারানোর মতো কোনো দলই ছিল না। অবশেষে ইন্ডিয়া কিন্তু ঠিকই হারিয়ে দিল। ইন্ডিয়া ফাইনালে চলে গেছে, ফাইনালে সাউথ আফ্রিকা। আগামী রবিবার ফাইনাল খেলা। পরবর্তী বলটা অবশ্য লং অনে ঘুরিয়েছিলেন, সীমানার কাছাকাছি ফিল্ডার, কুড়িয়ে নেবেন, রান একটি পাবেন। সো প্রিয় ভাইয়ের, আমরা লক্ষ্য করছি লাস্ট কয়েকটি ওভার দেখবার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা দেখতে পাচ্ছি 13 ওভারে 94 দুটো উইকেটের বিনিময়ে। 13 ওভারে 94টি রান দুটো উইকেটের বিনিময়ে। 13 ওভারে 94 2 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। 14তম ওভারের খেলা কিন্তু শুরু হয়ে যাবে। 14তম ওভারের খেলা শুরু হবে। রোস্টন চেজকে আমরা লক্ষ্য করছি। এদিকে দেখতে পাচ্ছি ইউজার কমেন্টস করছিলেন যে রাসেল ভাই আজকের পরে কি আর কোনো খেলা নেই? হোয়াই নট ভাই, খেলা তো আছে। আগামী 11 তারিখে বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ। এরপরে মেবি 20 তারিখের দিকে আরও একটা টেস্ট ম্যাচ, 27 নভেম্বরে প্রথম টি-20, 30 নভেম্বর দ্বিতীয় টি-20 এবং ডিসেম্বরের 2 তারিখে 3 নম্বর টি-20। সো পুরো আই থিঙ্ক নভেম্বর জুড়েই আর টেস্ট এবং টি-20 খেলা আছে। ডিসেম্বরে বিপিএল আছে, তবে বিপিএলের আগে আপনারা বোনাস হিসেবে আরও একটা টি-20 সিরিজ পেয়ে যেতে পারেন। শ্রীলঙ্কা বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে একটা ত্রিদেশীয় সিরিজে খেলবার জন্য। যদিও বাংলাদেশের ডিসেম্বরের 2 তারিখে হচ্ছে
ডিসেম্বরের 2 তারিখে 3 নম্বর টি-20 বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ড, এবং 2 তারিখ থেকে অর্থাৎ 3 তারিখ থেকে মেবি 15-16 তারিখের মাঝে এই 10-12টা দিন একটু টাইম আছে বাংলাদেশের, স্লটটা ফাঁকা বিপিএল শুরুর আগে, এবং এই সময়টাতে আবার শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ, এবং বাংলাদেশের যারা কর্তা ব্যক্তি তারা খুবই পজিটিভ যে তারা অবশ্যই অংশগ্রহণ করতে চান।